আমি তো আপনার আঙ্কেলের জায়গায় বসাইছিলাম। না আঙ্কেল রাখবে না, তো আমি তোমার জামাই। মাদক বিরোধী অভিযানের সূত্র ধরে এএসআই শরীফুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে বিভিন্ন তথ্য আদান প্রদানের সময় তাদের মধ্যে কয়েকবার ফোনে কথা হয়। এক পর্যায়ে শরীফুল তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে ভুক্তভোগী নারীকে নির্যাতন ও তার স্বামীকে মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছেন ওই পুলিশ সদস্য। এ ঘটনায় মঙ্গলবার ওই নারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। গেল ৩ ডিসেম্বর রাত 10:30টার দিকে গাজীপুর মহানগরীর ৩ সরকার এলাকায় অভিযুক্ত এএসআই শরীফুল ইসলাম মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা থেকে বাসায় ফিরছিলেন রুনার স্বামী সারোয়ার হোসেন রানা ও তার পরিবারের সদস্যরা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তখন অভিযুক্ত ওই পুলিশ সদস্য তাকে গতিরোধ করে তল্লাশি চালান। এক পর্যায়ে আগে থেকেই আটক রাখা একটি ট্রাকের চালক ও তার সহকারীর সঙ্গে তাকেও মাইক্রোবাসে তুলে নেন। এরপর রুনার বাসায় গিয়ে সিসি ক্যামেরার ভিডিআর বক্স সহ তাকে তুলে নিয়ে যান। ভুক্তভোগী রুনা আক্তার গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা সারোয়ার হোসেন রানার স্ত্রী। পিছনে গেট ভাঙ্গিয়া উনি ঢুকছে, আবার ওই গেট দিয়ে আমারে নিয়ে গেছে, নিয়ে যায় হাইসের ভিতরে উঠাইছে, উঠাইয়া নিয়ে কোন কোন জঙ্গলের দিক দিয়ে আমারে নিয়ে গেছে, নিয়ে যাইয়া আমারে বলতেছে, আমার হাজবেন্ডে বলতেছে যে তুমি গাড়িতে থাকো, আমি ওর সাথে একটু কথা বলি। তো আমার হাজবেন্ড ওরে আমার সারে নাই, বলছে যে না বলবেন, যা বলবেন গাড়িতে বলেন। তখন আমার গাড়িতে রেখে ওরে নামাইছে, ওরে নামায় ইচ্ছা মতো মারছে। ভুক্তভোগী রুনা আক্তার জানান, তাকে রাতভর বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং শারীরিক নির্যাতন করা হয়। সকালে অভিযুক্ত পুলিশ সদস্যের প্রস্তাবে রাজি আছে এমনটা জানালে রুনাকে ছেড়ে দেয়। তবে তার স্বামী রানাকে 250 গ্রাম হেরোইন রাখার অভিযোগে প্রধান আসামি এবং ট্রাক চালক ও তার সহকারীকে সহযোগী দেখিয়ে মামলা করা হয়। সকালবেলা শরীফে আমারে যাই আমার বলতেছে, তোমার যা কইছি না কইছি সব বাদ, তুমি আমার কথা রাজি হয়ে যাও, কোনো কিছু হইব না, তোমার ব্যাপারটাও দেখমু, তোমার হাজবেন্ডের ব্যাপারটাও দেখমু, যা হওয়ার হয়েছে। পরে আমি রাজি হয়েছি, আমি বলছি আচ্ছা আমার হাজবেন্ডের বাঁচাইন আপনি। পরে উনি বলছে, আমি তো জানি না যে আমার গার্জিয়ানরা বাইরে কি কি করতেছে। পরে উনি আমারে ওই গারোতে থেকে উপরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমারে বলতেছে তোমার সাইরা দিন। পরে আমার একটা ওই মোবাইলে কি নিল না নিল, পরে সারছে। অভিযোগকারী রুনার ভাষ্য, রুনার স্বামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর পর শরীফুল ইসলাম রুনাকে বারবার কল দিয়ে তার প্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দিতে থাকেন। তার প্রস্তাবে রাজি হলে স্বামীকে মামলা থেকে মুক্তি দেয়া ও চার্জশিট থেকে তার মায়ের নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি দেন। উনি বাসায় আসে, আমার বাসায় আইসা সরাসরি আমারে বলে যে তুমি ফোন রিসিভ করো না কেন, আমি তোমার ফোন দেই, তুমি তো বুঝতেছো না আমি তোমার পিছনে থাকলে যে কি হইব, আমি তোমার লাইফটা সেটেল করে দিব, আমি তোমার দেখবো, তুমি তো বুঝতেছো না, আমি যে কোনো সময় তোমার ডাক দিলে তুমি যাইবা। অভিযুক্ত এএসআই শরীফুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, যদি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে যা শাস্তি হয় তিনি নেবেন। 250 গ্রাম হেরোইন ধরা পড়ছে, এটা আমার কোনো তাদের সাথে সূত্রামি আছে? এটা যদি অডিও রেকর্ড দেখাইতে পারে আমার বিচার হবে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাহিদ হোসেন ভূঁইয়া জানান, ওই পুলিশ সদস্য বর্তমানে গাজীপুর মেট্রোপলিটনে দায়িত্বরত নেই। বর্তমানে শরীফুল যেখানে কর্মরত আছেন খোঁজ নিয়ে সেখানে হস্তান্তর করা হবে। এএসআই শরীফুল আমাদের এই মেট্রোতে নাই, সে যেখানে আছে আমরা সেখানে ফরওয়ার্ড করে পাঠাই দেব ব্যবস্থা নেওয়ার জন্য। গাজীপুর শিল্প পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান, কোনো ধরনের অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখনো তো এটা জানতে পারি নাই, আমরা খোঁজ দিই একটু। আর ইটস বেটার বিফোর কাম আওয়ার অফিস আমরা করে তাহলে অ্যাকচুয়ালি জানাতে পারবো স্ট্যাটাসটা। অভিযুক্ত পুলিশ সদস্য শরীফুল ইসলাম বর্তমানে শিল্প পুলিশের উত্তরা কার্যালয়ের টঙ্গী সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় কর্মরত। এর আগে তিনি গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে ছিলেন। রাজীব বিশ্বাস, কালবেলা।